যে দাবি আমরা সবটাই শুনেছি। সুযোগ থাকলে আমরা কথা শুনতে পাবো। স্পিকারটা সামনে আনেন। আমরা সকলেই অবগত আছি যে 2015-16 শিক্ষাবর্ষে বা অর্থবর্ষে সকল স্তরে শিক্ষক বল অন্যান্য স্তরের যে কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেককে একটা বেতন স্কেল দেওয়া আছে। তোমরা সবাই জানো এটা, যে বেতন স্কেলটা বাস্তবায়ন করার জন্য আমরা তোমাদের সকলের জন্যই আমরা বলছি যে সবার জন্যই যারা যে পরিমাণ বেতন আগে ছিল টিউশন ফি, কোনো ভর্তি ফি বাড়ানো হয়নি। ভর্তি ফি যার যেটা ছিল যে পরিমাণ অর্থ দিয়ে ভর্তি করা হতো, আমরা কিন্তু ভর্তি ফির ক্ষেত্রে কোনো রকম কোনো ফি বৃদ্ধি করা হয়নি। আমরা শুধুমাত্র বৃদ্ধি করেছি কোনটা টিউশন ফি যেটা আছে, সেই টিউশন ফি যার যত ছিল, সে একজনের 700 টাকা ছিল, তার থেকে 200 টাকা বৃদ্ধি করে আমরা 900 টাকা করি। যার 600 টাকা ছিল তার থেকে 200 টাকা বৃদ্ধি করে 800 টাকা করা হয়। এবং সিএসসি এবং বিবিএ এই দুইটাতে ছিল আমাদের সেমিস্টার সিস্টেম। সেই সেমিস্টার সিস্টেমে যার যে পরিমাণ ছিল আমরা তার থেকে তাদের 2500 টাকা বৃদ্ধি করা হয়। নোটিশ যেটা গেছে সেই নোটিশে একটু ভুল ভ্রান্তি আছে। সেই ভুল ভ্রান্তিটা হলো যে এখানে সকলেরই 22,500, বিবিএর ক্ষেত্রে 22,500 এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 17,500 হয়ে গেছে। এটা আসলে এরকম না, যারা যে যত টাকা দিয়ে ভর্তি হয়েছিল তার সেমিস্টারে যা ছিল তার থেকে 2,500 টাকা বৃদ্ধি পাবে। এটা কী কারণে করা হয়েছে আমরা ইতিমধ্যে যারাই আমাদের কাছে আসছে প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি যে একমাত্র কোনো কলেজ, কোনো প্রতিষ্ঠান, স্কুল বলো কলেজ বলো সব জায়গায় সরকারের সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে। সরকারের ক্ষেত্রেও এটা বলা হয়েছে যে আপনারা ইয়া পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন, যে যতটুকু বেতন দেওয়ার ক্ষেত্রে লাগবে। আমরা যদি সরকারের থেকে আমাদেরকে ডাকে আমরাও এটা হিসাব করে দেখা দিতে পারবো যে আমরা তোমাদের যারা আমাদের কাছে গেছিলো আমরা তাদের হিসাব করে দেখিয়েছি যে আমাদের যে পরিমাণ শিক্ষক কর্মচারী এখন আমাদের আছে তাদের ক্ষেত্রে বেতন উদ্ধার করতে আমার কত টাকা লাগবে, মাসে প্রায় 30 লাখ টাকা। এই 30 লাখ টাকা সংকুলন করা আমার পক্ষে কোনো রাস্তা নাই। আমি অন্য কোনো রাস্তা থেকে ব্যবসা করে বা অন্য কোনো বাণিজ্য নিয়ে আসতে পারবো, কারো কাছ থেকে আসার কোনো সুবিধা আমার নাই। ফলে সোর্স একটাই, তোমাদের কাছ থেকে আমরা নেই। তোমাদের বেতন যা দেও, বেতন ভাতা প্লাস যা দেও, এর থেকেই আমাদের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা হয়। সুতরাং এটা তোমরা নিজেরা হিসাব করে দেখতে পারো যে একজনের ক্ষেত্রে মাসিক বেতন বাড়ে। আমরা কর্মচারীদের 30 লাখ ভাতা পাবো কিনা, 30 লাখ টাকা বিবিএ ডিপার্টমেন্ট থেকে বছরে 4 কোটি টাকা ইনকাম থাকতে হবে। বিবিএ ডিপার্টমেন্ট খালি আমগো ডিপার্টমেন্ট থেকে পুরো কলেজ চলার স্যারদেরকে আমরা সম্পূর্ণ টাকা দিতে পারি না। আমরা স্যারদেরকেও বঞ্চিত রেখেছি এই জন্য তোমাদের দিকে তাকিয়ে। যদি এটা করতে হয় তাহলে আমার কিন্তু অলমোস্ট ডাবল করে দিতে হয়, তোমাদের বেতন ভাতাটা ডাবল করে দিতে হয়। স্যারদের যদি সম্পূর্ণ দিতে হয় তাহলে আমাকে সম্পূর্ণ দ্বিগুণ করে দিতে হয়। সব জায়গায় করা হয়েছে, আমরা এটা করতে পারি না। আমরা করার মতো আমরা খুঁজে পাই নাই, এটা করা কখনোই সম্মুখীন হবে না। যে কারণে আমরা প্রত্যেকের খাতে, শুধুমাত্র বেতন খাতে, ভর্তির খাতে না, ভর্তিতে একবার ভর্তি হচ্ছে বেতন আগের মতো থাকবে। আর শুধুমাত্র তোমাদের বেতন যেটা আছে সেই বেতনের আমাদের হয়ে গেছে। আসলে আমরাও তোমাদের ক্লাসের কাছে কি করা উচিত করা হয়নি, যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেই কাজ দেওয়ার মতো না। আর নিজেরা যদি বুঝতে পারবা যে এখানে বৃদ্ধি করা হয়েছে সেটা কি একটা অযৌক্তিক, যৌক্তিক কিছু মনে করে যে যৌক্তিক চাইলে তো আর কোনো কথা থাকে না, মনে করে অযৌক্তিক তাহলে এটা নিয়ে আমরা কষ্ট পাই। স্যার আমাদেরকে বলছে যে শনিবার 12টার মধ্যে আমাদের একটা ডিসিশন জানাবে। শনিবার 12টায় আমরা স্যারের সাথে বসে কথা বলবো, সেখানে একটা ডিসিশন হবে যে আমাদের বেতন কত কমানো হবে, কি পরিমাণ কমানো হবে। সবাই
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে আসলে জমায়েত হওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও যেহেতু তোমরা জমায়েত হয়েছ, প্রিন্সিপাল স্যার আমাদের বেতন বৃদ্ধির কারণ উল্লেখ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষক কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচ বৃদ্ধির কারণে ছাত্রছাত্রীদের কিছু বেতন বৃদ্ধি করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে তোমরা এখানে জমায়েত হয়েছ। আমি তোমাদের সকলকে বলবো, শান্তিপূর্ণভাবে আমাদের ঘোষণা শোনার পর তোমরা সবাই যার যার ক্লাস অথবা বাড়িতে সুন্দরভাবে চলে যাবে এবং সবাই আনন্দের সাথে যাবে। সবাই শনিবার 12টায় তোমাদের পক্ষ থেকে 10 জন স্টুডেন্টকে আমরা থাকতে বলছি এবং আমরা শিক্ষকরা থাকবো। শনিবার 12টায় তোমাদের পক্ষ থেকে 10 জন ছাত্রকে থাকতে বলা হয়েছে এবং আমরা শিক্ষকরা বসবো। বসে তারপর আমরা আলোচনা করে ইনশাল্লাহ একটা ভালো সিদ্ধান্ত দেবো ইনশাল্লাহ।